কোন দিক দিয়ে উনি অযোগ্য? উনি যোগ্য বলেই তো ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল। হঠাৎ করে নির্বাচনের অল্প কিছুদিন আগে সেই নমিনেশন এভাবে উইথড্র করে নিল। এটা আমরা সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারিনি। নড়াইল জেলা বিএনপি যদি বাঁচায় রাখতে হয় তাহলে আলহাজ মনিরুল ইসলামকে এই নমিনেশন দিতে হবে। মনিরুল ইসলামকে যে মনোনয়নটা দেওয়া হয়েছিল সেটা যেন আবারও ফেরত দেওয়া হয়। আমাদের আমরণ অনশনে বসার কারণ হচ্ছে আমাদের নড়াইল জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ জনাব মনিরুল ইসলামকে দুইবার আমাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান ফোন দিয়েছিলেন নমিনেশনের আগে। এরপরে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব ওনাকে প্রেস ব্রিফিং করে ওনার নামে ও নমিনেশন ডিক্লেয়ার দিয়েছিল যে নড়াইল 2-এ মনিরুল ইসলাম। তারপরে আমরা সাধারণ জনগণ এবং আমরা যারা ওনার সমর্থনকারী আমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে খুব আনন্দ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছি, কাজ করেছি দীর্ঘ প্রায় 1 মাস। তো হঠাৎ করে আমাদের জনাব তারেক রহমান যখন দেশে আসবে সেই আনন্দে আমরা যখন ঢাকামুখী সবাই, ঠিক ওই সময় আমরা জানতে পারলাম যে হঠাৎ করে এমন একজনকে নড়াইল রিপ্লেস করে এমন একজনকে দেওয়া হয়েছে, ডক্টর ফরিদুজ্জামান ফরাদ। উনি একজন জনবিচ্ছিন্ন মানুষ, ওনাকে আমরা কেউ সেভাবে চিনি না, আমরা কখনো ওনাকে আগে পাইনি আমাদের পাশে। গত 17 বছর উনি কোথায় ছিল, কি করেছে আমরা কেউ কিছু জানি না। উনি শরীর জোট বা কিছু এরকম, যাই হোক, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের বিএনপির নড়াইলে দীর্ঘ 17 বছর জনাব মনিরুল ইসলাম বিএনপিকে শক্ত হাতে ধরে রেখেছেন। ওনার বাড়িকে অস্থায়ী কার্যালয় বানিয়ে বিএনপি যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন তখন উনি সমস্ত কিছু ওনার বাড়ি থেকে পরিচালনা করেছেন। জেল জুলুম হামলা মামলা, ওনার বাড়ি ভাঙচুর, আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওনাকে মিছিলের মধ্যে গুলি করেছে, ওনার গায়ে সেটা লাগেনি সৌভাগ্যবশত। আর এই যে জুলাই গণ অভ্যুত্থানকারীর সামনে থেকে নেতৃত্বদানকারী নেতা হচ্ছে আমাদের জনাব মনিরুল ইসলাম। তো কোন দিক দিয়ে উনি অযোগ্য? উনি যোগ্য বলেই তো ওনাকে নমিনেশন দেওয়া হয়েছিল। সেই নমিনেশন আমরা কেউ কিছু জানলাম না। হঠাৎ করে নির্বাচনের অল্প কিছুদিন আগে সেই নমিনেশন এভাবে উইথড্র করে নিল। এটা আমরা সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারিনি। নড়াইল জেলা বিএনপি যদি বাঁচায় রাখতে হয় তাহলে আলহাজ মনিরুল ইসলামকে এই নমিনেশন দিতে হবে। আমরা গতকাল বিকেল 5টা থেকে আমরণ অনশনে বসেছি। তার উদ্দেশ্য হলো আমাদের নেতা জনাব মনিরুল ইসলামকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়, কিন্তু হঠাৎ করেই কোনো প্রেস ব্রিফিং বা হাইকমান্ড থেকে কোনো কিছু না জানিয়ে সেটা হঠাৎ করে আবার ফরহাদ সাহেবকে দেওয়া হয়েছে। এটা জেনে পুরো নড়াইলবাসী খুবই আপসেট হয়ে পড়েছে এবং আমরাও সাধারণ জনগণ, নেতা কর্মী সবাই খুবই কষ্টের মধ্যে আছি। তো আমরা চাই যে জনাব মনিরুল ইসলামকে যে মনোনয়নটা দেওয়া হয়েছিল সেটা যেন আবারও ফেরত দেওয়া হয়। মনিরুল ভাই নড়াইলের 2 আসনের যোগ্য এবং সৎ প্রার্থী। উনি গরিব দুঃখী সবার পাশে ছিলেন এই 17 বছর। উনি আমাদের প্রাণপ্রিয় নেতা। এখন আমাদের জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আমাদের মনিরুল ভাইকে নমিনেশনটা ফিরিয়ে দেওয়া হোক।